খেলার খবর ক্রিকেট পারফরম্যান্স এবং ব্যক্তিগত আচরণ নিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে আতশী কাচের নিচে রেখেছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন নারী বিভাগের প্রধান নিজেই। তিনি আরও জানিয়েছেন, এশিয়া কাপের পরে সারোয়ার ইমরানকে আর নারী দলের কোচের দায়িত্বে রাখা হবে না, তার স্থানে খুঁজে নেওয়া হবে একজন বিদেশিকে। নিলয় মজুমদারের রিপোর্ট। 2021 সালের নভেম্বর থেকে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নিগার সুলতানা জ্যোতি। ওয়ানডেতে তার ক্যারিয়ার গড় 27 হলেও আইসিসির বৈশ্বিক আসরে তার পারফরমেন্স গড়পড়তা। 2 বিশ্বকাপে জ্যোতির ব্যাটিং গড় 21। এই সময়ে 14 ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একটি অর্ধশতক ছাড়া তার বলার মতো স্কোর নেই, যেখানে শারমিনরা তার চেয়ে ব্যাট অবদান রাখার চেষ্টা করেছেন বেশি। টি-20 বিশ্বকাপেও 25টি ম্যাচ খেলে বাংলাদেশ অধিনায়কের ব্যাট দেখেছে মাত্র একটি অর্ধশতক। স্ট্রাইক রেটও বলার মতো নয়। অধিনায়ক যখন দলের মূল ব্যাটার, তখন বৈশ্বিক আসরে এমন পারফরমেন্স এই প্রথম কাঠগড়ায় তুলেছে জ্যোতিকে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন সময় সচিতদের নানা অভিযোগও এবার খতিয়ে দেখবে বিসিবি। এটা আমাদের জাতীয় ব্যাপার, আমাদের সবার উপরে আমাদের দেশ এবং দেশের স্বার্থ বিবেচনা করে এখানে কোনো গ্রুপিং থাকবে না। এবং আমরা চাই যে এইরকম দলের ভিতরে ছোটোখাটো বিরোধ বা অন্য কিছু থাকুক, এটা আমরা চাই না। অনেক হয়েছে অতীতে, অনেকেই এটার সাথে ইনভলভ ছিল, সেগুলি আমরা বরদাস্ত করব না। আমরা চাই সুষ্ঠু সুন্দর ক্রিকেট। এটা করতে যা করা দরকার আমরা সেটাই করবো ইনশাল্লাহ। হাসান তিলক রত্নে 1 বছর আগে দায়িত্ব ছাড়ার পর দেশি কোচ হিসাবে নারী দলের দায়িত্বে আছেন সারোয়ার ইমরান। সম্প্রতি আইসিসির আসরগুলোতে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ মুহূর্তে ম্যাচ জিততে পারেননি পিঙ্কিরা। টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ ম্যাচে প্রায় জয়ের অবস্থা থেকে ছিটকে যেতে হয়েছে নারী দলকে, যা কোচ হিসাবে ইমরানের ভূমিকাকে করে তুলেছে প্রশ্নবিদ্ধ। এখন বাংলাদেশের মেয়েরা যে পর্যায়ে খেলছে এবং তাদের যে খেলার পরিমাণ, তাতে এসেনশিয়াল হয়ে গেছে একজন ফরেন রিক্রুট কোচ। কারণ আমরা ফরেন কোচ যদি আমরা রিক্রুট না করি এখন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মেয়েরা যে এখন অনেক ভালো ভালো দেশের সাথে কিন্তু খুব সামান্য ব্যবধানে পরাজিত হচ্ছে, সামান্য ভুলের কারণে। হয়তো সেই ভুলগুলি শুধরিয়ে তারা বড় বড় দেশকে হারানোর যোগ্যতা অর্জন করবে। শুধু প্রপার গাইডেন্সের অভাবে কিন্তু আমাদের মনে হচ্ছে কেন জানি আমাদের মেয়েরা একটু পিছিয়ে আছে সব দেশের কাছ থেকে। আগামী 31 আগস্ট সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। সফলতা না পেলে সেটাই হয়ে যেতে পারে অধিনায়ক হিসাবে জ্যোতির শেষ অ্যাসাইনমেন্ট। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।